নাস্তা টেবিলে। আর অফিস? আমার অফিস আমি যাচ্ছি। কি আজে বাজে স্বপ্ন যে দেখি আজকাল। আমার অফিসের জন্য ভালো লেট হয়ে গেছে। দেখো কয়টা বাজে। আর শোনো, অফিস থেকে আসার সময় আমার কিন্তু একটু বাবার বাসায় যেতে হবে। ঠিক আছে, আমার একটু লেট হবে। তার মানে আমি একা যাব? তোমার একাই যাওয়া উচিত, কারণ ওখানে তো পুরুষ মানুষের গিয়ে কোনো কাজ নাই, তাই না? আর আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে তোমার যাওয়ারই দরকার নেই, সময় তো চলে যাচ্ছে না। অলরেডি উই আর টু লেট। মা কোথায় আছে? কতদিন পর দেখলাম তোমার। কেন বসো তো মা। কতদিন পরে এলি তুই? তুই বসে বসে তোর মার সাথে কথা বল, আমি একটু দূর থেকে ঘুরে আসি। তুমি তো ফোন দিয়ে আমাকে বললা কি বলে কথা আছে, তাই না? আমি অফিস থেকে দৌড়ায় চলে আসলাম। বড়সড় কিছু লাগবে তাই তো? তোর বিয়ে হয়েছে কতদিন? কত 5.5 বছর। আমাদের বিয়ের 1 বছর পরেই তুই হয়েছিল। তাই আমরা চাচ্ছিলাম কি আবার আমি কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না ভাই। আমরা দাদা দাদি হতে চাই। নাতি নাতি লাগবে তোমাদের? হ্যাঁ, ঢাকার বাইরে ঘুরতে যাও, ওদের কেন? আমার ছেলে মেয়েই লাগবে খেলাধুলা করার জন্য। আমি নিজেই তো বাচ্চা। তুমি কি আজকে আমাকে এই কারণে ডেকে নিয়ে আসছো? লাভ সঙ্গ কি উঠে গেছে নাকি দুনিয়া থেকে? বুঝলাম না। আমাদের নানান ধরনের নানান কথা বলে তো, কিন্তু না, তোমাদের সাথে এভাবে হয় না। আমরা ঠিক আছে, আর বলবো না, আর বলবো না। যে মানুষটার নিজের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নাই, অথচ সে অন্যের বাচ্চাকে ভালোবাসে। এত অবাক হওয়ার কি আছে? নিজের বাচ্চা নেই বলে কি অন্যের বাচ্চাকে ভালোবাসতে পারবো না? আমাদের জীবনে যেটা নেই সেটা নিয়ে আফসোস করে বসে থাকলে চলবে না। ছোট মোটো জিনিসগুলো নিয়ে আসলে সুখে থাকা উচিত। আমি আমার জীবনটাকে সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাই। ভালোবাসতে হলে সীমা লঙ্ঘন করতে হয়, না হলে সেই ভালোবাসা আস্তে আস্তে স্থির হয়ে যায়। যে ভালোবাসা ভুল করে আসে সে ভালোবাসা খুব সহজেই হারিয়ে যায়। আমি আসি তোর সাথে গল্প করব বলে তুই চায়ের জন্য অস্থির হয়ে গেলি। আরে নতুন কোনো খবর আছে? না আপু, আমি না এই আবিরের সমস্যাটাকে বুঝি না। আরে মানুষ তো সব করে বাচ্চা নেয়, এছাড়া সমস্যাটা কি? মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। এরকম কিছুই না। আবির আমাকে প্রচন্ড ভালোবাসে। দুজন মিলে কোথাও ঘুরতে যা, তাহলে যদি কিছু একটা হয় এতে করে বের করতে পারবি যে ওর সমস্যাটা কি। খুঁজতে খুঁজতে হয়তো একদিন পেয়েই যাব সত্য অথবা নতুন কিছু। আবির ভাই মানুষটা ভালো, তোকে খুব ভালোবাসে। কিন্তু মানুষজন যেভাবে বলে, আমি ওকে প্রেশার দিতে চাই না। তুমি এত প্রেশার কিভাবে দেওয়া যায় বলতো? আমার একটা আইডিয়া আসছে। পাগল নাকি? এসব হবে না। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পদ্ধতি। তোমার সাথে আমার একটু কথা হচ্ছে আবিরের ব্যাপারে। নিশা, আবার তুমি একটু ওর সাথে কথা বলো না। একটা মানুষকে বারবার বাচ্চা নাও বাচ্চা নাও এটা বলাটা কি খুব ভদ্রতা দেখায়? তুমি জানো তানিয়াকে কত কথা শুনতে হয়? মানুষের কথা কানে তুলতে হবে কেন? তানিয়া কত সফট একটা মেয়ে, প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। দুজন খুব হ্যাপিলি একটা লাইফ লিড করছে, সে জীবনটাকে এনজয় করছে। তাতে দাও না ওদেরকে ওদের মতো। ওদের প্রাইভেসিটা নষ্ট করার তো কোনো মানে নেই। কিন্তু তানিয়া তো মা হতে চাচ্ছে। মানুষকে না অনেক সময় দেখে বোঝা যায় না ভেতরে কি চলছে। বলে কি ওদেরকে একটু টাইম দাও। আমি ফার্দার আর এই ব্যাপারটা নিয়ে ইন্টারফেয়ার করতে চাই না। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। কি নাম রেখেছেন ওর? ওর নাম ওয়াজিহা। আজ বাবা করলে না থাক। বোমা ওকে করে নিতে দিলেন না কেন? আরে বন্ধা মেয়ে, ওর তো বাচ্চা হয় না। আবার ওর কোনো অমঙ্গল হয় যদি? কোথায় যাচ্ছেন আপনারা? ডাক্তারের কাছে, চেম্বারে। কেন আপনাদের কেউ নেই? আমাদের কেউ নেই বাবা, আমরা নিঃসন্তান দম্পতি। আমার এক ভাইয়ের ছেলের আইনা পালছিল, আমাদের খোঁজ নেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই হয় না তার বাবা। নিজের সন্তান বাবা, নিজের সন্তানই। আপনারা আমার সাথে আসেন, আমি আপনাদের ডাক্তারের কাছে নামিয়ে দিব। তোমার আর কষ্ট করানো লাগবে না। তুমি বাবা ভালো থাকো আর তোমার সন্তানদেরও যত্ন নিও। কি দেখা এত মন দিয়ে? অফিসের মেল দেখি। আমরা না অনেকদিন কোথাও ঘুরতে চাই না। চলো না দূরে কোথাও ঘুরতে চাই। হঠাৎ? সব খরচ আমি দিব। ঠিক আছে, আমি রাজি। এবার আমি একটা সুখবর চাই। আবার তানিয়া? আবি, এটা আমার জন্য, এটা আমাদের ভবিষ্যতের জন্য। কিসের ভবিষ্যৎ? বর্তমানে তো ভালো আছি আমরা। তোমার ঠিক চলছে, তুমি ঠিক আছো, কিন্তু আমি ঠিক নাই আবির। মানে রাত বিরাতে তুমি এরকম মেলোড্রামা শুরু করো না তো। আমার মা হওয়ার ইচ্ছে তোমার কাছে এখন ড্রামা মনে হচ্ছে? তুমি কি কখনো ভেবেছো যে মানুষ আমাকে কি বলে, কতটা অপমান সহ্য করে চলতে হয়? তো অপমান থেকে রক্ষা করার জন্য আমাদের বাচ্চা নিতে হবে। তুমি না কোনোদিন ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুমি এটা ডিজার্ভই করো না আসলে। আমি হ্যাং আউটে যাচ্ছি, গার্লস ডে আউট। আমার ফিরতে লেট হবে। তুমি যাইতেছো, যাও তো।
আর এদিকে নিজের বংশের প্রদীপ নিভে যাচ্ছে, সে খেয়াল আছে? ওদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের নাক গলানো কি ঠিক হবে? আমার মনে হয় কি জানো, আবিরের অন্য কোনো প্ল্যান আছে। তোমার কোনো বাধা শুনবো না, আমি আমার নিজের প্ল্যান মতো কাজ করবো। তোমার প্ল্যান মতো যদি তোমার ছেলে চলে, তুমি দেখতে পারো। হ্যাঁ, ওই যে তুমি না আজকে সারাদিন বাসায় থাকবে, তুমি আমার বাড়িতে কি করো? কি ব্যাপার তানিয়া, তোমার চেহারা তো কোনো পরিবর্তন নাই। আচ্ছা পার্লারে যাচ্ছ, একটু ঘষা মাজার করে একটু মায়ের মতো সুন্দরী হয়ে আসবো। তুমি কি খাবে সেটা বলো, আমি রান্না করে দিচ্ছি। তাহলে খাসির মাংস আর পোলাও খাবো। ইউ ডোন্ট ট্রাস্ট মি? অবভিয়াসলি আই ট্রাস্ট ইউ। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আবি, হোয়াট দ্য হেল, তুমি সেম জিনিসটা প্রতিদিন করছো। মানে এখন এসে দেখবো যে আমি ঘুমিয়ে গেছি। একই কাজ তুমি বারবার কেন করতেছো? দেখ আমি কেমন কনভিন্স করে ওকে পানিটা খাওয়াই। কেমন আছেন, কখন আসছেন? ভালো, এই তো একটু আগে আসলাম আর কি। নাও তো এই পানিটা খেয়ে ফেলো। পানি খাবো কেন? খুব নাম করা হুজুরের কাছ থেকে পানি পড়াটা এনেছি। কিন্তু আপু আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন ওই পানি খাবো? অনেক কষ্ট করে অনেক দূর থেকে টানিয়েছে, খেলে কি আর হয়? তাই তো খেলে ওভারলোড হয়ে যায়। একটু আগে আমি অনেক পানি খেয়েছি। তোমরা এটা রেখে দাও, আমি পরে খেয়ে নিবো না। আবির, এখনই খেতে হবে। আপু আমার সংসারে না আমি অযাচিত হস্তক্ষেপ পছন্দ করি না। আপনি এই পানিটা আমাকে কেন খাওয়াতে চাচ্ছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার কথা হচ্ছে আমি এই পানিটা খাবো না। আমার ছোট বোন মন খারাপ করে থাকে একটা বাচ্চার জন্য, পানি পড়াটা খেলে কি হবে? তুমি যে সন্তান নিতে ভয় পাচ্ছ, আমি ভয় পাচ্ছি এটা আপনাকে কে বললো? সবাই আমাকে ব্লেম করে। আমাদের জীবনে সবাইটা কবে থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল তানিয়া? তার মানে তুমি আসলে বাচ্চা নিতে চাচ্ছ না, তাই তো? অবশ্যই চাচ্ছি, কিন্তু এখন না। ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সবকিছু প্ল্যান ওয়াইজ করতে চাই আমি। মা, ভাবছিলাম যে আসবো, ভালোই হয়েছে যে আপনি ফোন দিয়ে আসতে বলেছেন। আবির কি বললেন না যে কোনো সমস্যা হয়েছে? মা আসেন না আমাদের বাসায় একদিন। তোমাদের বাসায় কোথায় যাবো? কে থাকে তোমাদের বাসায়? তোমরা বাসায় কেউ থাকো? সকালবেলায় তো দুজন ঢ্যাং ঢ্যাং করতে করতে অফিসে চলে যাও। মা আপনি আসলে আমি অফিস থেকে ছুটি নিব। কয়দিন ছুটি নিতাম? একটা নাতি নাতি থাকতে তো তাদের নিয়ে সময় কাটাতে পারতাম। আপনি একটু আবিরকে বলেন, একটু বুঝিয়ে বলেন। সব কথা কি আবিরকে বলা যায়? মা আমার তো কোনো সমস্যা নেই নিতে, আপনার ছেলে তো নিতে চাচ্ছে না। খুব তাড়াতাড়ি আমাকে সুসংবাদ দিবা, তা না হয় তোমাদের বাড়িতে কিন্তু আমি যাইতেছি না। সব কথা আবার আবিরকে বললে আমাদের মা ছেলের মধ্যে সম্পর্কটা খারাপ করো না। ওদের পার্সোনাল ব্যাপারে নাক গলানোটা আমি একেবারে পছন্দ করছি না। আমি কি ভুলটা করলাম বলো তো? আমার কি মনে হয় জানো, আবিরের কোনো একটা ট্রমা আছে, বা অথবা ফিজিক্যালি ফিট না। 5 বছর হয়েছে মাত্র ওদের বিয়ে হয়েছে, এটা অনেক বড় কোনো সময় না। কিন্তু তানিয়া বাচ্চা চাচ্ছে, ওর যদি কোনো সমস্যা থাকে, আবিরের সাথে তানিয়া ডিভোর্স দিয়ে তানিয়াকে অন্য জায়গায় দিয়ে দিলাম। এত অস্থিরতা কিছু হয়নি। জীবনে এত প্যারা নিয়ে আসলে কোনো লাভ নেই। আই থিংক ইউ শুড মুভ অন। ইউ শুড মেইনটেইন দ্য চার্ম অফ ইউর লাইফ আউটসাইড। খারাপ খাবারটা বলো, তাহলে কিন্তু আমি সরি বলতেছি তো, সিরিয়াস হইস না। ছোট্ট একটা কাজ দিলাম, সেটাও করতে পারি না। তো আমি কি করবো? ওর সিক্স সেন্স অনেক হাই, সব বুঝে গেছে। আচ্ছা যে ওই জায়গায় এখন কিচ্ছুই নাই, পুরো দর ফাঁকা। এখন সে আমার সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। তুই মাথা খাটিয়ে কাজটা করিসনি। আমার না এইসব হবে না, আমি শুধু একটা বাচ্চা চেয়েছি। আমি আর পারতেছি না নিতে। জীবনটা তোরই যুদ্ধ করতে হবে। অনেক ভালো লাগছে আপনাদের দুজনকে, অনেকদিন পর দেখলাম আমরা। ওদের দুই বোনকে নিয়ে সারা জীবন আমি সিঙ্গেল মাদার হিসেবেই থাকলাম। সত্যি ভীষণ ভালো লাগে আপনাদেরকে দেখে। এরকম হঠাৎ করে না জানিয়ে চলে আসলেন। আমরা একটা কাজে এসেছিলাম। আপা আমি বলতে চাচ্ছি যে অনেকদিন হলো তানিয়া আর আবিরের বিয়েটা, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সমাজটা নিয়ে তো বাস করি, নানান রকম কথা শুনতে হয়। ওদেরকে যদি একটু আমরা সিস্ট করতে পারি আর কি। আমরাও তো নাতি নাতনির মুখ দেখতে চাই, কিন্তু তানিয়া তো কোনো সুখবরই দিতে পারছে না। তানিয়াও চায়। আমার তো ধারণা যে আবির হয়তো পছন্দ করে না। আমার আবির তো বাচ্চাদেরকে অনেক পছন্দ করে। আসলে আন্টি, তানিয়া আর আবিরের সাথে অনেকবার কথা বলেছি। আমার কাছে মনে হয় আবির আসলে চায় না, সে কিন্তু খুব পছন্দ করে বাচ্চা। কি বলছেন? এসব কি ছেলেদেরকে বোঝানোর জিনিস? আপনি তানিয়ার সাথে কথা বলেন। সরি, আমাদেরকে ভুল বুঝবেন না। মাঝে মাঝে না ভালোবাসার চাইতে সম্মানটা একটু বড় হয়ে দাঁড়ায় সোসাইটিতে। আমরা তো আমাদের জায়গা থেকে ওদেরকে কয়েকবার বুঝিয়েছি, আপনারাও যদি ওদেরকে একটু বুঝাতে পারেন তাহলে। আপনি সব কি বলতেছেন? এসব কি মিটিং করে আলোচনা করে বলার বিষয়? আপনারা যখন এসছেন, আমরা এই ব্যাপারে একটা আলাপ আলোচনা করি। সবাই তো আর তোমার মতো করে ভাবে না, এরা তো এটাকে সমস্যা হিসেবে দেখছে। সমস্যা মানে? বলাবলি করে যে তোমার আর তানিয়ার মধ্যে বড় কোনো একটা শারীরিক প্রবলেম আছে। চাচ্ছে তানিয়াকে তোমার সাথে ডিভোর্স করিয়ে আমার সাথে বিয়ে দিতে। তুমি বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করছো বারবার। কিন্তু আমার সংসারে তো কোনো কিছুর অপূর্ণতা নেই। আমি তানিয়াকে প্রচন্ড ভালোবাসি এবং তানিয়াও আমাকে ভালোবাসে। তো ভালোবাসা থাকলে বাকি সবকিছু সামনে নেওয়া যায়। কি ব্যাপার, অ্যানিভার্সারি সব প্ল্যানিং ডান? নট ইয়েট। আমি তুমি না অ্যানিভার্সারি প্ল্যানিং বাদ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করো। তুমি তোর পরিবারকে বোঝাও। তো ভাবছো যে এটা আমার দোষ, বাট যেগুলো হচ্ছে আমার সাথে সেগুলো আমি নিতে পারছি। আমি অসহ্য হয়ে যাচ্ছে, পাগল পারছি না। ঠিক স্টপ করা উচিত। দ্যাট কেস আই হ্যাভ আ প্ল্যান।
আবির আর তানিয়া, ওয়াও। যে আজকে আমাদের 5th অ্যানিভার্সারি, একটা অনেক বড় ডিসিশন ডিসক্লোজ করতে চাই। সেটা হলো আমি আর তানিয়া আমরা ডিভোর্স নিচ্ছি। বিষয়টা তানিয়াও জানতো না। আর আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা না খুব ভালো ছিলাম, আমাদের কাউকে নিয়ে কারো কোনো কমপ্লেন ছিল না, কারণ আপনাদের কারণেই আজকে এত বড় ডিসিশন নিতে আমরা বাধ্য হচ্ছি। এটা ছাড়া আর কোনো উপায় নেই, বিকজ আমার সাথে হ্যাপি নাই আমরা। আহা, কাঁদছিস কেন? শক্ত হতে হয় বাবা, একটু টাইম নে, টাইম উইল সে এভরিথিং। কেমন আছো? দেশের বাইরে না থাকার কথা আপনার। তুমি আর আবির, আই মিন তোমরা এখন একসাথেই আছো? কেন? আবির অনেক ভালো ছেলে, তোমার প্রবলেম জানার পরও মানে তোমরা একসাথে আছো। আবির তোমাকে ভালোবেসে এখনো এক করে রেখেছে। আমি বুঝতে পারলাম না, কি বললেন আপনি? ভেবেছিলাম প্রবলেমটা তোমার, কিন্তু রিপোর্টে যা এসেছে তাতে প্রবলেমটা তানিয়ার, জেনেটিক অ্যাবনর্মালিটি। তুমি আর তানিয়া কখনো বাবা মা হতে পারবে না। তানিয়াকে কিছু বলবেন না, ও কষ্ট পাবে। থ্যাংক ইউ। যে সত্য সম্পর্কে ঘুম ধরায় সেই সত্য মিথ্যার চাইতেও বেশি ভয়ঙ্কর। তানিয়ার সন্তান ছাড়া বাঁচা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচা যায় না।